নামে একটা নিউজ একজন দালালের সম্বন্ধে আমার সাথে কথা বলে আমার থেকে 20,000 টাকা দাবি করে। একটা বড় ভাই বলছিল তোমাদের নাম্বার চাইছিল, বলতেছে কিছু টাকা দিলে নিউজ। আমি বলতেছি এগুলো আমি জানি না। আমাদের বিষয় নিয়ে একটা নিউজ হয়েছে, ওই বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করতেছি। নিউজটা করছে আজিজ, যে বক্তব্য দিছে। তো ওর বাসা হচ্ছে আমাদের এলাকায়, ও বারাটিয়া থাকে। তো ওর বাসায় ওর বন্ধু একজন নাকি টেকনাফ থেকে বেড়াতে আনছে, তো বেড়াতে এনে মানে আটকে রাখছে আমি শুনতে পাই। আমরা ওইখানে যখন চিল্লাপাল্লা করতে শুনতে পাই পথ থেকে যাওয়ার সময়, যেহেতু বাসাটা পথের পাশে, আমরা ঢুকে মানে আমার বন্ধু ছিল আর একটা ছোট ভাই ছিল, তো আমরা ঢুকে জিজ্ঞেস করি এখানে কি হয়েছে। তো আনোয়ার বলতেছে যে ভাই আমাকে এখানে কিডন্যাপ মানে আমাকে মানে বেঁধে রেখে মারধর করতেছে, আমি আর থেকে নাকি ও টাকা পাবে এরকম বিষয় নিয়ে, মানে কোনো একটা বিষয় নিয়ে টাকা পাবে, এই জন্য আমাকে মারধর করতেছে। আজকে 7-8 দিন ধরে আমাকে এখানে আটকে রাখছে। তো ওনার থেকে আমরা কথাটা জিজ্ঞেস করি, ওনার থেকে জিজ্ঞেস করলে আনোয়ার সেটা মানে নাম বলে। তো এই বিষয় নিয়ে আনোয়ারকে আমরা ওখান থেকে উদ্ধার করে আনোয়ার থেকে জিজ্ঞেস করছি, ভাই মূলত আসল বিষয় কি? কয় ভাই আমি কিচ্ছু জানি না, ও আমাকে আটকে রেখে টাকা চাইতেছে। তো আচ্ছা ঠিক আছে। তো ওর নাম্বার নিয়েছি আমরা, নাম্বার নিয়ে ওকে খাওয়া দাওয়া খাওয়াইয়ে ওকে গাড়িতে তুলে দিছি। এর পর্যায়ে নামে একটা নিউজ একজন দালালের সম্বন্ধে আমার সাথে কথা বলে আমার থেকে 20,000 টাকা দাবি করে, মানে আমি নাকি ওকে কিডন্যাপ করছি এরকম বিষয় নিয়ে, মিজান নামে এক ব্যক্তি নিয়ে। তো আমি বলতেছি 20,000 টাকা কেন দিব? হয় তুমি নাকি কোনো একটা ব্যক্তিকে আটকে রেখে টাকা উদ্ধার করতেছি। আর ঠিক আছে, যে ব্যক্তিকে আমরা উদ্ধার করছি ওই ব্যক্তির নম্বর আমার কাছে আছে, আপনারা ওনার সাথে কথা বলেন, ওনার বক্তব্য নেই। এরা মিথ্যে বানোয়াট ভাবে এভাবে ওরা মানে মানুষকে হয়রানি করে, হ্যাঁ, মানুষের মান সম্মান ক্ষুণ্ণ করে, এভাবে নিউজ করা, এটা আমি প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মিজান ওর সাথে দীর্ঘদিন ধরে মানি ও শত্রুতামি করাচ্ছে। তো ওর সাথে যখন আমি আসি, ওর একসাথে যখন গাড়ি ভাড়া দিচ্ছি, আমাকে দেখছে, আমাকেও মানে নিউজের মধ্যে ঢুকা দিচ্ছে। অপহরণ এসে টাকা ইচ্ছা শিক্ষা হ্যান বলছে, এগুলোর মধ্যে কোনো কিছু তো আমি নাই, এগুলা আমি নিজেও জানি না, কিছুও জানি না। এরকম পুরোপুরি তদন্ত না নিয়ে একজনের নামে নিউজ করাটা অন্যায় মনে করি আমি এটা সুস্থ বিচার চাই। আমরা তো ভাই আমরা কাজ করে খাই, কোনো কথা ছাড়া আমাদেরকে এমনি বেজালের মধ্যে বাধা দিচ্ছে। এটা আমি এলাকার মধ্যে বের হতে পারছি না, আমার ভাই বোন আছে আরো সবাই এসে বলতেছে না তুই কি অপহরণ করছিস, তুই কি অপহরণ করছিস। একটা বড় ভাই বলছিল তোমাদের নাম্বার চাইছিল সাংবাদিকের মানে মাধ্যমে আর কি, ইয়ার জন্য বলতেছে কিছু টাকা দিলে নিউজ। আমি বলতেছি এগুলো আমি জানি না, আমরা কি করছি কি করিনি, তো আমরা এরকম কিছু তো করি নাই কখনো। আমাদের কাছে ডকুমেন্ট আছে, ওখানে মানুষজন আছে, সবাই দেখছে তো।